এবার নিলাম থেকে কলকাতার নাইট রাইডার্স কোন ক্রিকেটারকে কত টাকায় নিল চলুন জেনে নিন। যেমন ভেঙ্কটেশ আয়ারকে কলকাতার নাইট রাইডার্স আবারও দলে ফেরালো 23,75,00,000 টাকায় এবং সাউথ আফ্রিকার ফাস্ট বোলার আন্ডিক নোকেয়াকে 6,50,00,000 টাকায় দলে নিয়েছে কলকাতার নাইট রাইডার্স এবং আর এক সাউথ আফ্রিকার ক্রিকেটার কুইন্টন ডি কককে 3,60,00,000 টাকায় দলে নিয়েছে কলকাতার নাইট রাইডার্স এবং আবারও ফিরিয়ে এনেছে অঙ্কুশ রঘুবংশীকে 3 কোটি টাকায় এবং নিলাম থেকে রহমান উল্লাহ গুরবাজকে নিয়েছে 2 কোটি টাকায়। তবে আবারও কলকাতার পুরনো খেলোয়াড় ভৈরব আরোগ্যকে 1,80,00,000 টাকায় দলে নিয়েছে কলকাতার নাইট রাইডার্স এবং মায়াঙ্ক মার্গকে 30 লক্ষ টাকায় দলে নিল কলকাতার নাইট রাইডার্স। তাই প্রথম দিনের নিলাম থেকে 7 জন ক্রিকেটারকে এবার দলে নিয়েছে কলকাতার নাইট রাইডার্স এবং মানিব্যাগে আপাতত এখনও দ্বিতীয় দিনের জন্য 10,50,00,000 টাকা রয়েছে কলকাতার নাইট রাইডার্সের। তবে এবার দেখার নিলামের দ্বিতীয় দিন এই টাকা কেকেআর ব্রিগেড কীভাবে খরচ করে। তবে চলুন এবার জানাবো কলকাতার নাইট রাইডার্সে ফিরতে পেরে ভেঙ্কটেশ আয়ার কি জানিয়েছেন। তবে অলরাউন্ডার ভেঙ্কটেশ আয়ার ইতিমধ্যেই জানিয়েছেন কলকাতার নাইট রাইডার্সের ট্রফি তিনি ডিফেন্ড করতে চান। তার এই মন্তব্যের পর অনেকেই মনে করছেন যে ভেঙ্কটেশজি হয়তো কেকেআরের ব্রিগেডে আগামী অধিনায়ক হিসাবে দেখা যাবে তাকে। তবে ভেঙ্কটেশ আয়ার আরও বলেছেন যে আমাকে এতটা বিশ্বাস করার জন্য ধন্যবাদ, কারণ আমার উপর প্রচণ্ড ভরসা করা হয়েছে। আরও একবার কলকাতার নাইট রাইডার্স পরিবারের সদস্য হতে পেরে আমি গর্বিত। তবে তিনি সঙ্গে আরও যোগ করে বলেছেন, সত্যি কথা বলতে কি এখন আমার কথা বলার ভাষা নেই। তবে সত্যি আমি আবারও কেকেআরের সদস্য হতে পেরে গর্বিত। তাই আমরা সবাই মিলে আরও একবার কলকাতাকে খিতাব ডিফেন্ড করার চেষ্টা করব এবং 2025 আইপিএলে আবারও জয়ের ধারাবাহিকতা বজায় রাখার চেষ্টা করব। আমাকে দলে নেওয়ার জন্য আন্তরিক ধন্যবাদ জানাই কেকেআরের টিম ম্যানেজমেন্টকে। তো এই ধরনের আইপিএলের আরও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। নমস্কার।